ক্লাস 8-এ পড়ার সময় থেকে পাড়ার বকাটে ছেলে শিবু মাস্টারমশাইয়ের মেয়ে পিউর প্রেমে পড়ে, কিন্তু সে কোনোদিনই পিউকে বলে উঠতে পারেনি। তারই চোখের সামনে বড় ব্যবসায়ীর ছেলে মুখোশধারী পলাশ, তার সাথে পিউর প্রেম পর্ব শুরু হয়। শিবু খুব সাহস সঞ্চয় করে পিউকে পলাশের ব্যাপারে সাবধান করে, কিন্তু পিউ শিবুকে উল্টো বোঝে, কারণ পাড়ায় শিবুকে সবাই উস্তাদ বলে জানে। একদিন শিবু দেখল নির্জন রাস্তা দিয়ে পলাশ একরকম জোর করেই পিউকে নিয়ে যাচ্ছে। শিবু কি আদৌ পিউকে পলাশের হাত থেকে বাঁচাতে পারবে? জানতে হলে আমার আজকের গল্প মণিহার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। এরকম ভালো গল্প শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্লিজ শেয়ার করে দিন। চলুন গল্পটা শুরু করা যাক। বাস রাস্তার পাশে দাঁড়িয়ে আজও পিউ ছেলেটাকে দেখতে পেল। একই রকম কালো চশমা পরে দাঁড়িয়ে আছে, কিন্তু পিউ জানে চশমার ভিতর থেকে ওই দুজোড়া চোখ ওর দিকেই তাকিয়ে আছে। বেশ কদিন ধরেই ছেলেটাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছে পিউ। ছেলেটাকে চেনে পিউ। এ তল্লাটের সবাই ওকে ওস্তাদ শিবু বলে জানে। একেবারে উচ্ছনে যাওয়া একটা ছেলে, পড়াশোনা করেনি, একটা সাইকেল সারাইয়ের দোকান আছে, রাত দিন গুন্ডাগিরি মারামারি করাই ওর কাজ। কে জানে নেশা টেশাও করে নাকি। একবার তাকিয়েও চোখ ফিরিয়ে নিল পিউ। পলাশ কেন যে দেরি করছে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিল পিউ। জায়গাটা গ্রাম হলেও এই বাস রাস্তার আশেপাশে জায়গা বেশ সরগরম। কিছু চায়ের দোকান, মুদিখানা, স্টেশনারি শপ, এমনকি 2-4টে কাপড়ের দোকানও রয়েছে। পাশের শহরে যাওয়ার বাসটা প্রতিদিন এখানেই এসে দাঁড়ায়। প্রচুর মানুষ ওঠানামা করে, তাই এখানটায় বেশ বড় বাজারের মতন জায়গা গড়ে উঠেছে। পাশের শহরের কলেজটাতেই পড়ে পিউ। বাসে যাতায়াত করে, তবে পলাশের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে মাঝে মাঝেই ওর বাইকের পেছনে চেপে কলেজে যায়। পিউকে পেছনে নিয়ে লাল মাটির রাস্তায় ধুলো উড়িয়ে ছুটে চলে পলাশের পঙ্খিরাজ। পলাশ কলেজ থেকে পাশ করে বেরিয়েছে 2 বছর হলো। এখন শহরে বড় কাপড়ের দোকানটায় বাবার সাথে বসে। চাকরিও খুঁজছে, তবে চাকরি না পেলেও কিছু নয়। শহরে ওদের কাপড়ের দোকানটা রম রম করে চলে। পলাশ ওর বাবা মার একমাত্র ছেলে। 2 দিদিও আছে, তবে তাদের বিয়ে হয়ে গেছে। কাজেই বাবার ব্যবসাতে যত আয় হয় তাতে পায়ের উপর পা তুলে জীবন কাটিয়ে দিতে পারে ও। পলাশকে আগে দূর থেকে চিনত পিউ, এই এলাকায় সবচেয়ে ধনী পরিবারের ছেলে হিসেবে। পিউর বাবা এই গ্রামের স্কুলের টিচার। প্রাচুর্য ছিল না হয়তো ওনার বাড়িতে, কিন্তু সুখের অভাব ছিল না। কদিন থেকেই পিউ লক্ষ্য করছিল কলেজ যাবার জন্য ও বাজারের মোড়ে বড় রাস্তার পাশে যখন বাসের জন্য অপেক্ষা করে, তখন পলাশও বাইক নিয়ে দূরে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে থাকে। একদিন বাস আসতে খুব দেরি হচ্ছিল, তখন বাইক নিয়ে এগিয়ে এলো পলাশ। বলল, তুমি সুবোধ স্যারের মেয়ে না? আমি তো স্যারের কাছে বিজ্ঞান পড়তে যেতাম ক্লাস 8-এ। তুমি বোধহয় 5-এ পড়তে তখন। পুচকি ছিলে একেবারে। এখন কত বড় হয়ে গেছো। কিসে পড়ছো এখন? জিওলজি অনার্স নিয়ে, 2nd ইয়ার হলো এবার, লাজুক হেসে বলেছিল পিউ। পলাশ ওর বাবার কাছে পড়তে আসতো বটে, তবে সেসব কথা তেমন মনে নেই পিউর। পলাশ আবার বলল, তোমার বাস আসেনি এখনো? না, প্রথম ক্লাসটা মিস হয়ে যাবে হয়তো, বলেছিল পিউ। মিস যাবে কেন? যদি তোমার আপত্তি না থাকে তবে আমার বাইকে চেপে যেতে পারো। আমি তো সেই দিকেই যাচ্ছি। না না, লজ্জা পেয়ে মাথা নেড়েছিল পিউ। কেন, আমাকে ভয় লাগছে? চিন্তা নেই, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, বলেই হেসেছিল পলাশ। আর সেই হাসিতে মুগ্ধ হয়েছিল পিউ। পলাশের গম্ভীর দৃষ্টি পিউর বুকে কাঁপন ধরাচ্ছিল।
শেষ পর্যন্ত পলাশের প্রস্তাবে সাড়া দিয়েছিল সে। আর এরপর থেকে প্রতিদিন পলাশের সঙ্গে দেখা হতো ওর। মাঝে মাঝে পলাশের বাইকে কলেজও গেছে বেশ কয়েকবার। তার মধ্যে একদিন পলাশ আচমকা পিউকে প্রপোজ করল। দিনটা এখনও স্পষ্ট মনে আছে পিউর। সেদিন কলেজের ছুটির পর পলাশের সাথেই ফিরছিল পিউ। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল সেদিন। নির্জন রাস্তার দুপাশে দূর দূরান্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত বৃষ্টিতে ভিজে আরও সবুজ হয়েছিল। শেষ বিকালের একটা মন খারাপের ম্লান আলো ছড়িয়ে পড়েছিল চারপাশে। হঠাৎ করে রাস্তার একপাশে ব্রেক কষে বাইক দাঁড় করিয়েছিল পলাশ। আচমকা বাইক দাঁড় করাতে অবাক হয়ে প্রশ্ন করেছিল পিউ, কি হলো? একটু নামো বাইক থেকে, কথা আছে তোমার সাথে। কেমন অন্যরকম গলায় কথা বলেছিল পলাশ। বাইক থেকে নেমে দাঁড়িয়েছিল পিউ। বুক ঢিপ ঢিপ করছিল ওর। এতদিন ধরে যে মুহূর্তটার অপেক্ষা করছিল সেটা কি এলো তবে? পলাশ হঠাৎ পিউর হাত চেপে ধরে গাঢ় গলায় বলেছিল, আমি তোমাকে ভালোবাসি পিউ। এতটা যে তোমাকে ছাড়া বেঁচে থাকার কথা এখন ভাবতেও পারি না আমি। আমার চলার পথে তুমি কি আমার সঙ্গে থাকবে পিউ, এভাবে সব সময়? তুমিও কি আমাকে ভালোবাসো? কোনো ভনিতা ছাড়াই আচমকা এভাবে কথাগুলো বলে ফেলায় অল্প কেঁপে উঠেছিল পিউ। তারপর পলাশের হাতে অল্প চাপ দিয়ে অস্পষ্টভাবে বলেছিল, এতদিনেও কি বুঝোনি? আর কিছু বলেনি পলাশ। পিউর হাত ধরে চুপচাপ দাঁড়িয়েছিল কিছুক্ষণ। ফাঁকা রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত সাক্ষী ছিল তাদের ভালোবাসার সেই মুহূর্তটির। এখন বাস রাস্তায় পলাশের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে উঠেছিল পিউ। পরিচিত কেউ দেখে ফেললে মুশকিল। বাড়ির কাউকে এখনো পলাশের কথা জানায়নি পিউ। সময় বুঝে পরে জানাবে একসময়। হঠাৎ দূরে পলাশের বাইক এগিয়ে আসতে দেখে স্বস্তির শ্বাস ছাড়ল পিউ। পলাশ কাছে আসতেই ওর বাইকের পেছনে চেপে বসল পিউ। একবার আর চোখে দেখল কালো চশমা পরা ছেলেটা এখনো এদিকে তাকিয়েই আছে। পিউকে নিয়ে বাইকটা বেরিয়ে যেতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল শিবেন। মেয়েটা জানে না কার খপ্পরে পড়েছে। সে অনেকদিন চেষ্টা করেছে পিউর সাথে এ ব্যাপারে কথা বলতে, কিন্তু সাহস পায়নি। তার মতন ছেলের কথা পিউ বিশ্বাস করবে কিনা কে জানে। সে তো খারাপ ছেলে। এ তল্লাটের সবাই ওকে খারাপ ছেলে বলেই জানে। গ্রামের স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়ে আর পড়তে পারেনি সংসারের প্রয়োজনে। পড়াশোনাতেও মাথা ছিল না, তাই স্কুল ছাড়িয়ে দিয়েছিল বাবা। পিউ তখন ক্লাস 7-এ, একই স্কুলে। স্কুল ছেড়ে দিলেও বাবার সাইকেল সারাইয়ের দোকানটার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে নজর রাখত শিবু। দুই বিনুনি করা ফর্সা পুতুলের মতন মেয়েটা টুকটুক করে যখন স্কুলের পথে হেঁটে যেত, শিবুর বুকের ভেতরে রক্ত ছলাৎ ছলাৎ করে উঠত মেয়েটার হাঁটার তালে। মেয়েটা অবশ্য কখনোই কিছু নজর করত না। ভালো মেয়েরা পাড়ার খারাপ ছেলেদের দিকে নজর করবেই বা কেন? দেখতে দেখতে পিউকে বুকের মধ্যে নিয়ে কিশোর থেকে তরুণী হয়ে উঠল শিবু। এতটা বছরে সেই পুতুলের মতন মেয়েটাকে কখনো বুক থেকে আলাদা করেনি শিবু। ধীরে ধীরে বড় হয়ে উঠল পিউ। এখন সে কলেজে যাচ্ছে, কিন্তু এমন একটা বাজে ছেলের খপ্পরে পড়েছে। মেয়ে চড়ানোই যে ছেলের কাজ। আজ পর্যন্ত কত মেয়ে যে জালে তুলেছে ওই ছেলে, শিবেন সব জানে। খারাপ ছেলেদের ইন্দ্রিয়গুলো একটু বেশিই তীক্ষ্ণ হয় বোধহয়। এখন পিউকে সাবধান না করা পর্যন্ত শান্তি পাচ্ছে না শিবেন। এর জন্য পিউর সঙ্গে কথা বলতেই হবে ওকে, কিন্তু কিভাবে? পরদিন মন স্থির করে রাস্তায় দাঁড়িয়ে রইল শিবু। আজ যে করেই হোক পিউর সঙ্গে কথা বলবে ও। একটু পরেই পিউ এলো। কি জানি আজ বাসে যাবে নাকি ওই শয়তান ছেলেটার বাইকে।
একটু ইতস্তত করে পিউর দিকে এগিয়ে গেল শিবু। তুমি পিউ না? আমাকে চিনতে পারছো? শিবু আহত হয়ে লক্ষ্য করল পিউ ছিটকে অল্প দূরে সরে গেল, যেন নোংরা মারিয়ে ফেলেছে এমন মুখ করে। তবুও সাহস সঞ্চয় করে সে আবার বলল, আমি তোমার স্কুলেই পড়তাম, 1 ক্লাস উঁচুতে। আমি তোমায় চিনি, জানি তুমি সুবোধ স্যারের মেয়ে। একটা কথা তোমায় বলতে চাই। পলাশ ছেলেটা খুব খারাপ। এর আগে 2টো মেয়ের সর্বনাশ করেছে ও। বাবার পয়সা আছে, তাই কেউ কিছু বলতে সাহস পায় না। আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে ধরিয়ে দিতে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। তুমি পলাশের থেকে দূরে থাকো, তোমার ভালোর জন্যই বলছি। কথাগুলো বলার সময় শিবুর মুখ এত করুণ হয়েছিল যে এক মুহূর্তের জন্য থমকালো পিউ। তারপরেই বলল, তোমার সাহস তো কম নয়। তোমাকে কে অধিকার দিয়েছে আমার সঙ্গে এভাবে কথা বলার? আর আমি কি করব না করব তা কি তোমার কাছ থেকে শুনতে হবে নাকি? পিউ, একবার আমার কথাটা ভেবে দেখো। আমি শুধু তোমাকে সাবধান করব বলেই রাস্তায় দাঁড়িয়ে থেকেছি এতদিন। কথাগুলো উড়িয়ে দিও না এভাবে। পলাশ ছেলেটা ভালো মানুষের মুখোশের আড়ালে একটা শয়তান। ওর থেকে দূরে থাকো তুমি। পিউ অবাক হয়ে তাকিয়েছিল শিবুর দিকে। ছেলেটা কেন ব্যস্ত হয়ে পড়েছে পিউকে সাবধান করতে? তবে কি সত্যিই পলাশ খারাপ? বাসে উঠতে উঠতে পিউ শিবুকে বলল, আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারি। পলাশ যদি খারাপ হয় আমি বুঝে নেব। বাসটা চলে গেল ধুলো উড়িয়ে। হতাশ শিবু দাঁড়িয়ে রইল পেছনে। না, ওকে নজর রাখতে হবে পলাশ আর ওর সাঙ্গপঙ্গের ওপর। পিউকে এভাবে বিপদের হাতে ছেড়ে দিতে পারবে না ও। আজ ক্লাস শেষ হতে একটু দেরি হয়েছে। পিউ বেরিয়ে পলাশকে ফোন করলো একটা। শিবু নামের ছেলেটা হঠাৎ করে কী সব কথা বলে পিউর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিল। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। ছেলেটাকে আর দেখতে পায়নি পিউ। ভয়টাও কেটে গেছে একটু একটু করে। এরকম ফালতু একটা ছেলের কথায় এত পাত্তা দেবার কি আছে? পিউর সঙ্গে ভাব জমাতে চায় বলেই হয়তো গল্পটা ফেঁদেছিল। আর সাহস পাচ্ছে না কিছু করতে। যাক, বাঁচা গেল। রিংটা হতেই পলাশ ফোনটা ধরল। কি, কলেজ ছুটি হলো? একটু দাঁড়াও, আসছি আমি। কলেজের বাইরে পলাশের জন্য অপেক্ষা করতে লাগলো পিউ। একটু পরেই হাসি মুখে বাইক নিয়ে এসে দাঁড়ালো পলাশ। সুন্দর মুখটার সেই হাসির দিকে তাকিয়ে পিউ হঠাৎ মনে হলো, এত সুন্দর করে যে হাসতে পারে সে কি খারাপ হতে পারে? কালো চশমার ছেলেটা একেবারেই বাজে কথা বলেছিল। পিউকে ইমপ্রেস করতেই হয়তো। পিউ বাইকে চড়ে বসল। ছুটে চলল পলাশ। দুপাশে সবুজ ধান ক্ষেতগুলোকে পেছনে ফেলে হু হু করে ছুটে চলেছিল পলাশের বাইক। আজও বৃষ্টি হচ্ছে অল্প অল্প। দুজনেই বর্ষাতে পড়ে আছে তাই। 8 ঘন্টা পরেই বাজারের মোড়টায় পৌঁছে গেল ওরা। ওই বৃষ্টির সন্ধ্যায় বাজার শুনশান। বাজারের মোড়ে এসে হঠাৎ অন্য রাস্তা ধরল পলাশ। রাস্তাটা নদীর দিকে গেছে। পিউ অবাক হয়ে বলল, এদিকে কোথায় যাচ্ছ? আমাদের নতুন বাড়িতে, কেউ নেই ওখানে, খুব মজা হবে। বুক কেঁপে উঠল পিউর। পলাশের গলা এমন শোনাচ্ছে কেন? সে তাড়াতাড়ি বলল, এখন আমি ওখানে যাব না, আমাকে বাড়ির রাস্তায় পৌঁছে দাও পলাশ। দেরি করলে মা খুব চিন্তা করবে, এমনিতেই দেরি হয়ে গেছে। আরে চলোই না, ভয় পাচ্ছ নাকি? দেখবে খুব মজা হবে আজ। আমরা আজ অনেক ভালোবাসবো। না, বাড়ি নিয়ে চলো আমায়। প্রায় আর্তনাদ করে উঠল পিউ। চুপ চুপ একেবারে, ন্যাকামি করার আর জায়গা পাওনি। প্রেম কি এমনি এমনি জমে? একটু আদর টাদর না করলে। বলেই খিখিক করে হেসে উঠল পলাশ। শিউরে উঠলে পিউ। মরিয়া হয়ে সে বলল, এক্ষুনি বাইক থামাও, নইলে কিন্তু আমি চেঁচাবো।
চেঁচাও, যত খুশি চেঁচাও, কেউ শুনবে না। পিউ অসহায়ভাবে একবার চারপাশে তাকালো। সত্যিই চারপাশে কেউ নেই। পিউর চিৎকারকে শুনতে পাবে। ভয়ে দিশেহারা হয়ে ছুটন্ত বাইক থেকে আচমকা নিচে ঝাঁপ দিল। গড়িয়ে কিছুটা দূরে ছিটকে গেল। তারপরেই সব অন্ধকার। শিবু প্রাণপণে সাইকেল চালাচ্ছিল। বাজারের মোড়ে পিউর জন্য অপেক্ষা করছিল সে। তখনই হুশ করে পলাশের বাইকটাকে নদীর রাস্তার দিকে যেতে দেখল ও। পেছনে পিউও বসেছিল। ওরা কেউ শিবুকে লক্ষ্য করেনি। আজ একটা সর্বনাশ হতে চলেছে। বাতাসে বিপদের গন্ধ পেয়েছে শিবু। তাই ওদের পেছন নিয়েছে। তবে বাইকের গতির সঙ্গে সাইকেল পাল্লা দেবে কি করে? তাই পিছিয়ে গেছে সে। তবে ঠিক ধরে ফেলবে ওদের। পলাশের ক্ষমতা নেই পিউর কোনো ক্ষতি করার। দাঁতে দাঁত চেপে সাইকেলের স্পিড বাড়ানোর চেষ্টা করছিল শিবু। হঠাৎ ওর নজর পড়ল পলাশের বাইকটা উল্টে পড়ে আছে। তাড়াতাড়ি নেমে পড়ল ও। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল ওর। কোথায় গেল পিউ? আবছা অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না, তবু দুদিকে ভালো করে নজর চালালো শিবু। হঠাৎ দেখতে পেল একটু দূরে ছায়ার মতন কি যেন দেখা যাচ্ছে, মাটিতে পড়ে আছে। দৌড়ে সেদিকে এগিয়ে গেল শিবু। কাছে যেতেই দেখল পিউ মাটিতে পড়ে আছে, আর ওই শকুন পলাশটা ওকে টেনে তোলার চেষ্টা করছে। শিবু দৌড়ে গিয়ে এক লাথি কষালো শুয়োরটার পেছনে। ছিটকে পড়ল পলাশ। তারপরেই চেঁচিয়ে উঠল, আমাকে লাথি মারলি কেন? ও বাইক থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাই আমি ওকে ওঠানোর চেষ্টা করছি। চুপ মিথ্যাবাদী, শালা শয়তানের বাচ্চা! একটাও মিথ্যা কথা বললে পুঁতে রেখে দেবো এখানে। বলেছিলাম না তোকে পিউর থেকে দূরে থাকতে? ভালো হবে না বলছি শিবু। বেশি বেড়ে গেছিস তুই। তোর কি হাল করব দেখে নিস। আরে ছাড় ছাড়, আমাকে কি ভয় দেখাবি তুই? শিবু কাউকে ভয় পায় না, মরণকেও না। যদিও বা মরি, তোকে মেরেই মরব। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি বলে ছুটে পালালো পলাশ। শালা ভীতু বলে একদলা থুতু ফেলল শিবু। এরপর ঘুরে পিউর দিকে তাকাতে গিয়েই চমকে গেল। দেখল পিউ উঠে দাঁড়িয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে ওর দিকে। সে বলল, বলেছিলাম না তোমায় ওর থেকে দূরে থাকতে? ঢুকরে কেঁদে উঠল পিউ। ব্যস্ত হয়ে শিবু বলল, আরে কাঁদছো কেন? এখন বিপদ কেটে গেছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিছুদিন পর পিউর বাড়িতে শিবুর নেমন্তন্ন হলো। পিউর জন্মদিন ছিল সেদিন। মেয়ের রক্ষাকর্তাকে তাই নেমন্তন্ন করতে ভোলেনি ওরা। অবশ্য পিউ চাইছিল শিবুকে ডাকতে। এটা এক রকমের কৃতজ্ঞতা প্রকাশ। দুপুরবেলা লাজুক হাসি হাসতে হাসতে শিবু এসে হাজির। পিউ ওকে নিজের ঘরে নিয়ে গেল। পিউর বইয়ের আলমারির দিকে তাকিয়ে অবাক চোখে দেখছিল শিবু। শেষ পর্যন্ত বলেই ফেলল, এত বই তুমি পড়েছ? বেশিরভাগটাই পড়েছি, তবে কিছু কিছু না পড়াও আছে। বাপরে, কত পড়তে পারো! লাজুক হেসে বলল শিবু। হেসে ফেলল পিউ। আবার বোকা বোকা হাসল শিবু। চোখের সামনে প্রিয় নারী, তার স্বাভাবিক বুদ্ধিশুদ্ধি সব গুলিয়ে যাচ্ছে বোধহয়। কি সব আজগুবি বুকেই চলেছে, মনে মনেই হাসল শিবু। কিন্তু ওরা যদি তোমার ক্ষতি করে? আমি ভয় পাই নাকি? কিচ্ছু করতে পারবে না ওরা, চেনে আমাকে। বাবা তো পুলিশ কেস করতেই দিল না, কারণ পুলিশ কেস হলে নানা কথা উঠবে আমাকে নিয়ে। পলাশ তো ঠিক জোর করে আমায় নিয়ে যাচ্ছিল না। কেস করেও লাভ নেই, কোর্টে হাঁটাহাঁটি সার হবে। ওর কিচ্ছু হবে না, দেখছি তো এতদিন। বাদ দাও, তুমি তো বুঝে গেছো সব। সাবধানে থেকো এখন থেকে। অবশ্য পলাশ এমনি আর কিছু করার সাহস পাবে না, বলল শিবু। কেন, তোমার ভয়ে? ওই আর কি। আবার লাজুক হাসি শিবুর। হেসে ফেলল পিউ। এত লজ্জা পাচ্ছে কেন ছেলেটা? খাওয়া দাওয়ার পর যাবার আগে জামার ভেতর থেকে একটা বই বের করে দিল শিবু। লাজুক হেসে বলল, একসময়ের পাগলামি, ক্লাস 8-এ যখন। এই বইটা তোমায় দিতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি।
এবারে সুযোগ পেয়ে দিয়ে গেলাম। তোমার জিনিস আর কত বয়ে বেড়াবো? অবাক হয়ে বইটা হাতে নিল পিউ। আর একবারও পেছনে না তাকিয়ে হাঁটা দিল শিবু। পিউ কখনো জানবে না ছেলেবেলার সেই অবুঝ প্রেম এখন পরিণত হয়েছে, ডালপালা মেলেছে আরও গভীরে। না, জানবে না পিউ। বইটা হাতে নিয়ে দেখল পিউ। কবিগুরুর কবিতার বই, ছবি ও গান। বইটার পাতা উল্টাতেই চমক। কবিগুরুর রাহুর প্রেম কবিতার কয়েক লাইন লেখা রয়েছে প্রথম পাতায়। এতদিনে কালির ঔজ্জ্বল্য কিছু ম্লান হয়ে গেছে। আঁকা বাঁকা অক্ষরে লেখা রয়েছে, শুনেছি আমারে ভালোই লাগে না। নাই বা লাগিল তোর, কঠিন বাঁধনে চরণ বেরিয়া, চিরকাল তোরে রব আক্রিয়া, লোহার শিকল ডোর। চোখ ছলছল করে উঠল পিউর। কতকাল আগের এক কালো রোগা কিশোরের মুখ ভেসে উঠল ওর মনে। ছেলেটা ওর দিকেই বোকা বোকা চোখে তাকিয়ে থাকত। খেয়াল করত পিউ। স্বাভাবিকভাবেই পাত্তা দিত না ওকে। এরপর স্কুল ছেড়ে দিয়েছিল ছেলেটা। তারপরেও ওদের সাইকেল সারাইয়ের দোকানটার সামনে দিয়ে যাবার সময় টের পেত ছেলেটার অপলক দৃষ্টি। ক্লাস 8-এর এক কিশোর কোন আবেগে ভেসে গিয়ে কবিতার লাইনগুলো লিখে রেখেছিল জানে না পিউ। বুঝে লিখেছিল নাকি না বুঝে সেটাও জানে না। এতদিন ধরে ছেলেটা এটা রেখে দিয়েছে। বুকটা চিনচিন করে উঠল পিউর। কিছু কিছু ভালোবাসা গোপন থাকাই সবচেয়ে ভালো। বোকা ছেলেটার অবুঝ ভালোবাসা ওর মনেই রয়ে যাক চিরকাল, সবার অগোচরে। পিউ কখনোই ওর ভালোবাসার মর্যাদা দিতে পারবে না। এর চেয়ে এই ভালো, সারা জীবন ওর সবচেয়ে কাছের বন্ধু হয়ে থাকবে পিউ। এতে অন্তত ছেলেটার ভালোবাসা অবহেলার শিকার হবে না। গুনগুন করে গেয়ে উঠল পিউ। এ মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, একে ছিঁড়তে গেলে বাজে। কলমে মাধবী ভট্টাচার্য, কণ্ঠে সঞ্চারী, মিউজিক শুভ্রা পাল।